আউয়ালু মা খালাকাল্লাহুল আকল, সর্বপ্রথম যার আকল হয়ে হয়েছে রাসূলুল্লাহর আকল। পড়ুক সুবহানাল্লাহ। এর বাদে গেছে বার হয়েছি আমি ও সারা সম্পূর্ণ। আর এবার আমি ওই আর আল্লাহর নবী না আইলে এই পৃথিবীর কুন্ত হইল না হলে, ঠিক আছে না নি? তে আল্লাহর নবীরই আল্লাহর নাম হইল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ও আল্লাহর গাইতাম যেইন রব আমরা রে লালন পালন করই নেন রাব্বিল আলামিন। আর আল্লাহ টাইটেল দিছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর দেওয়া রহমত। পড়ুগা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনে জিবরাইলের মাধ্যমে যে কিতাব আল্লাহ দান করছেন এখানের নাম হুদাল লিল আলামিন। পড়ুগা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন। আর যে কিতাব দান করছেন এই কিতাবের নাম হুদাল লিল আলামিন। এর লাগি শাইরে ফরমাইন মোহাম্মদ হরগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হরগিজ না গুফতা তা না গুফতা রব জালিল। পড়ুগা সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষতনে জিবরাইলের মাধ্যমে আল্লাহ যার সিনার মাঝে যে আল্লাহর আয়াত ফয়দা দান করছে এর নাম হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে কিতাব কুরআনুল কারীম। পড়ুগা সুবহানাল্লাহ। ও কুরআন শরীফের আয়াতর নাম সামান্য এজরা অংশ ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ নবীরে রহমত বানাই পাঠাইছি। রহমত তাইন কিলা হইলা আর কিলা দিলা। আমি এখন নবী যে রহমাতুল লিল আলামিন থান গেস্তনে আমরা সারা পৃথিবী রহমত ফাইলা কিলা আইজ হাত বলে কিলা ফাইলাম ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আমার আল্লাহ রহমত দেন, আল্লাহ রহমত বাটনেওয়ালা, সারা পৃথিবীর রহমত আল্লাহ বাটনেওয়ালা। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা পৃথিবীর মাঝে রহমত বাটনেওয়ালা। পড়ুকা সুবহানাল্লাহ। আল্লাহ রহমত দেনেওয়ালা আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রহমত বাটনেওয়ালা। এখন তুলা রহমত বাটা আরম্ভ করে নবীর রহমত। আমরা নবীর স্থানে রহমত ফাইলাম গিলে ওখান আলোচনা। এখন প্রসঙ্গ হইল আরো প্রসঙ্গ। আল্লাহ নিয়ামতের মাঝে সবচেয়ে বড় নিয়ামত দিয়া দিছেন আমরা দিন ধর্ম। আর একটা নাম দিয়া দিছেন আরো নিয়ামত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আমি তোমার তানর দিনরে পরিপূর্ণ করে দিলাম আর তোমরার মাঝে আমার নিয়ামতরেও আমি পরিপূর্ণ করলাম। এই নিয়ামতের নাম হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখন দেখা যায় আল্লাহ প্রত্যেক মানুষের চৌক দিছেন, খান দিছেন, এটা আল্লাহর দান না নে কছে আছে। চৌকিগু আল্লাহর দান। আল্লাহ চাইলে এই চৌকিগুন্তরে তো দয় বগলর তলে দিলেই তা পারতাম না পারইন না। জি বগলর তলে চৌকিগুন গেলে গিয়া ধরুকা কপালর তলে দুই গাঁথ দুই চৌক আর দয় বগলর তলেও তো দুই গাঁথ ইনেও তো দুই চৌক দিলে বগল গামিয়া চকুয়ায় ফলল নে গা আর চৌক কচলাইতে হাজমিতা গালিও লাইলে মানুষে। সুতরাং আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবারও শুক্রিয়া আদায় করা দরকার বলে আল্লাহ আমরা চৌকরে যে এমন জায়গাত ফিটিং করছো এর লাগি কিয়ামত পর্যন্ত শুকুর আদায় করলেও শেষ হইতো নাই। হলুকা সুবহানাল্লাহ। আচ্ছা চৌকিনের নাও দিলে বলা আটুর গেছে দিলেও তৈতো চৌক যদি আটুর গেছে দিয়া তৈরি একটা তাহলে এমন এক ব্যবহার দেখাই দিল নে ছোটো বাচ্চাইন থাকা অবস্থায় আটু আঙর দিয়া হালি আটু আঙর দিয়া আটতে চৌক গালি হলাই দিলে হল দয় ফিসলি বাই দিলে খাবার তুলা দিয়া মানুষের সরব রক্ষা করা দায় পড়ল নে। এর লাগি আল্লাহ যে চৌকরে এমন এক জায়গাত ফিটিং করছেন ও চকুর শুক্রিয়া কিয়ামত পর্যন্ত আদায় হলেও শেষ হইতো নাই। পড়ুকা সুবহানাল্লাহ। এর বাদে দিলা নাক
তা না দেয়া গেল চকুর গুড়ি তো নে উফরে দি হুরু, থলে দি বড়, মাঝে দিয়ে আবার পার্টিশন একটা, দয়া হান্দাবাই 2 ফত। এখন ওখান তারে যদি খালি উল্টাইয়া থলর ফত অগুইন উফরে দিয়া আর হুরুদার দরকা থলে দি দিলেই থা, তে দেখা গেল না ফানি উনি যদি গুছলো গেলে অলরেডি গিয়া মানে সিলিমল্লা খান হরি রইল নে কেফল্লা খান হবাই না হারিবাই মগ যদি ফানি উঠিয়া মানুষে মাথা আষাড়িয়া জানে মরি গেল নে খালি যে নাকটারে খালি বাইল হরিয়া বয়সইন খালি উল্টাইছইন না যেন ই শুক্রিয়া কেমন পর্যন্ত আদায় করলে শেষ হইতো না বলুকা সুবহানাল্লাহ। এই আল্লাহ রাব্বুল আলামিনে চোখ কান নাক মুখ সব কিছু দেওয়ার বাদেও আল্লাহ খেরুরে কুঠাইছেন না, কিন্তু আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে হায় রে হায় কতটা দেওয়ার বাদেও আল্লাহ কুঠাইছেন না, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ফাটানির বাদে আল্লাহ কই লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলা, পড়ুকা সুবহানাল্লাহ। আল্লাহ মুমিন আল্লাহরে অত ইহসান করছেন তারার মাঝে নবী ফাটাইছেন, পড়ুকা সুবহানাল্লাহ। ও যে নবী ফাটাইয়া সারা পৃথিবীর মানুষরে আল্লাহ রাব্বুল আলামিনে ওখান দিয়ে প্রমাণ করে দেন দেন সারা পৃথিবীর নিয়ামত গনলেও শেষ হইতো না, খেরুরে কুটা দিছেন না আল্লাহ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনে নবীরে ফাটাইয়া আর মুমিন আল্লাহরে জানাই দেন তোমার তানোর মাঝে মুমিন দিয়ে ইহসান করছেন নবী ফাটাইয়া, পড়ুকা সুবহানাল্লাহ। এখন আউকা নবীর লাগি উম্মতর গীতা কারবার, নবী জন্ম লওয়া যে সময় পয়লা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্ম হয় সেই সময় তো আল্লাহর কিয়াল ও পরিস্থিতি, এর বাদে মানুষ তার ও মানুষের মাঝখানে আল্লাহ নবী হটাইয়া দিছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কিয়াল হইল কোনো যতজন আমরা আইছি ও আমার লাইলে আরম্ভ হইল রহমত বাটা। আল্লাহর নবী জন্ম ইন্তেকাল যে সময় করে জন্ম লইবার সময়ও উম্মতি হয়েছেন, আর ইন্তেকালের সময়ও রাসূলুল্লাহ ইয়া হাবলি উম্মতি হাসরের ময়দান খালি উম্মতি উম্মতি হইয়া ডাকবা, ঠিক আছে। এখন দেখো গাছ কি জাতর মায়া থাকবো, যেমন এক অন্য আমরা যারা আইসি এরার মাঝে খেরুর লগে যদি এগু হুরুরতা থাকে ছোটো বাচ্চা, তে ই বাচ্চার লগে যেইন আসেন বাপ বাই এরার খেয়াল খালি বারে দি ইগু গেল কিলা হইল কিলা ও চৌক থাকবই না সবর এক নজর, আর হুরুরতার বাপ বাই মাঝ এরার এক নজর। যদি ছোটো বাচ্চাগু গিয়া ধরো আটের চলের ভিড়ের এমন টাইমে হঠাৎ করে গিয়া ফানিত পড়ি যায়, তে মায়ার বাপে বরদাস্ত করতে পারবো নি, ফানিত তাহলে জামকি দিয়ে গিয়া ফানিত পড়বা, আগ্নি তৈলে আগ্নির মাঝে পড়বা, নিজে মরবা হরি কোনো ডর নাই বলে এখানে বলে বাচ্চার মায়া মা বাপর লাগি আলাদা এক নেয়ামত। তা মায়ার বাপে যদি বাচ্চার লাগি জাফ দিয়া ফানিত পড়েন তাহলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুনাহগার উম্মতর লাগি হাসরের ময়দানো ফুলসিরাতর ফার ফুলো ফুলসিরাতর ফুলর খান্দাত হাউজে কাউসারো এরপরে চতুর্দিকে খালি দরগা কিতা করবা খালি উম্মতরে তুকানে দুজখর খান্দাত গিয়া দেখবা জলের লাকড়ির টুকরা দেখাইয়া জলের ফুলামুড়ো হয়ে রয়েছে, খালি দেখা যায় আগুন উঠের আংরাল্লা খান ওখান তারে জুবলাইয়া হাউজে কাউসারো শেষ পর্যন্ত ও টুকরা খান্ডে আগুনের টুকরা খান্ডে নিয়া হাউজে কাউসারো জুবলাইয়া হেসে রং পরিবর্তন হইব তারে সুপারিশ করবা, পড়ুকা সুবহানাল্লাহ। যেদিন সব হাসরের ময়দানে সবে যে সময় ইয়া রাব্বি নাফসি আমারে ফালিয়াও আমারে নিরাপদ রাখো আমারে বাঁচাও হইয়া যেদিন নবী রাসূল হলে হায় হায় করবা, ও দিন লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। এই দিন আল্লাহ কথা কইবার সুযোগ আল্লাহ যারে দিবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বপ্রথমে তার উম্মতরে সুপারিশ করবা, পড়ুকা সুবহানাল্লাহ। এটা দেখা গেল নবীর মায়া বেশ। এখন আউকা এখন তাকি মর রহমতুল লিল আলামিনের রহমত বাড়া আরম্ভ।
নবী রহমত তো নেই, আমরা উম্মতে পাইছি না নি। আল্লাহ দেই না নবিয়ে বাঠইন কিলা বাঠইন আনতে হইতাম স্যার। এক দুই বেঠিয়ে হুরুরতা লইয়া লাগছে, ছোটো এক বাচ্চা লইয়া লাগছে মাইল লাগার বাদে দয়ও বেঠিয়ে কইন ফুয়াই গি বলে বেঠিয়ে দয়ও বেটির ফুয়া ও বেটিও হয় আমার, হি বেটিও হয় আমার। এখন বিচারক অন্য বিচারি হলে বিচার শেষ করি পারছই না, একবারে চিফ জাস্টিস বিচারপতির গেছে বিচারের ফয়সলা গেছে। এখন তাই কিতা করতাম, তাই জিগাইলা বেটিন তো কইলে আমরা কোনো ফয়সলা নাই, আমার ই ফুয়া ইগু আমার হেন আমার। ও দয়জনে ই কথা খোয়ার লগে লগে বিচারক যেই নাচইন তানে আল্লাহ আলাদা জ্ঞান দিয়া দিছে। দেখুন জান এমন বিচারি আছেন সমাজও, মানুষে অকলতা লুকাইয়া তৈরি আছে, আপনিও মাথার লগে লগে মূররটা খুদিয়া বার করি আনি হক জাহির করে দিবা। হোগের লাগি আল্লাহ কইন ফায়তাবিরু ইয়া উলিল আলবাব, জ্ঞানী অকল তোমরা প্রজ্ঞা অবলম্বন করো, গবেষণা করো, রিসার্চ করো, সানিয়াও বিশ্লেষণ করো। এর ভিতরে আল্লাহর নেয়ামত আল্লাহ রাখিচ্ছেন। ফড়ুকা সুবহানাল্লাহ। হাসরের ময়দানও সব মানুষের এক নমুনা ধরব। হাসরের ময়দানও 7 গুঁড়ো মানুষ ছাড়া কোনো ছায়ার তলে যাইতে পারতেন নাই। এর মাঝের 1 গুঁড়ো মানুষ হইল যে ব্যক্তি ন্যায় বিচার করছেন, ইমামুন আদিলুন। ফড়ুকা সুবহানাল্লাহ। ন্যায় বিচারি এখন হয়ে যাক, এখন ওলাই বাঙ্গি আমি বিচারক হাল কুদাতু সালাসাতুন, বিচারক 3 জাত। ওয়াহিদুন ফিল জান্নাতে, এক দাগি বিচারিরে আল্লাহ জান্নাতও দাখিল করবা, ওই ইসনানে ফিন নার, 2 দাগি দুজখ যাইবা। ফড়ুকা আস্তাগফিরুল্লাহ। সাহাবী হলে জিগাইন ইয়া রাসূলুল্লাহ, এক দাগি বেহেশত যাইবাইন খে বলে খেরুর লাঠির ভাই, খেরুর শক্তির ভাই, তার গোষ্ঠীর ভাই, খেরুর ক্ষমতা ভাই না চাইয়া সত্য হান্ডে সত্য আর মিথ্যা হান্ডে মিথ্যা হইয়া আল্লাহর বন্দায় আঙ্গুল তুলা দিয়া দরকা ইকান হইছে না হইয়া প্রতিবাদ করব, ডিগ্রি দিলেইব, রায় দিলেইব। ও মানুষ হাসরের ময়দানও যে সময় মাথার আধা তুবরে সূর্য আইব, সারা মগজ উতরাইয়া দরকা মোমবাতির লেখান চিত্রিয়া যাইব। ও টাইমে আল্লাহ রাব্বুল আলামিনে ও নেককার মানুষের বন্দার বান্দির মাথার আধা তুবরে আল্লাহ আরশর ছায়া দাখিল করবা। ফাকাদ হারামাল্লাহু আলাইহিন নার, দুজখের আগুন টান লাগি সাফ হারাম হয়ে যাইব। এই মানুষকে ন্যায় বিচারক। সাহাবী হলে জিগাইন ইয়া রাসূলুল্লাহ, বলে আর কোন জাতর মানুষ আছেন 2 জন দুজখ যাইতা? বলে এক দাগ মানুষ হইল না সামান্য বিরইন ভাত আর গরুর গোস্ত, চায় এক কাবার হাঁটাতো সেখান, সিগারেট একটা আর গুড়া সুপারি খাওয়াইল দেতে উন্দা হইয়া পড়ে রো ভাই। কইস তো ঠিক কথা, কইস তো ঠিক কথা, হাসারে মিশাবানা। এটা মানুষ আছে নিলে নাই? ও যে একদাক মানুষের বদ হাসলত হাসারে মিশা বানায়, মিশারে হাসা হাড়া হাড়ার মাঝে লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলা ওয়া মান ইউদলিলিল্লাহু ফালান তাজিদ লাহু সাবিলা। পড়ুক একবার আস্তাগফিরুল্লাহ। ও একবার হেন খান্দাত একবার হেন খান্দাত চা খাইতো, বিরিয়ানি ভাত খাইতো, মাছ বিরান খাইতো, আর অগুর কথা শুনতো, অগুর খান্দাত যাইতো, আর দিনে রাইতে খালি দেরকা খানা খানি। ইটা মানুষের বদ অভ্যাস আছে না নাই? এই মানুষের মাথা তলে দিতে হবো, ফা উফরে দিতে হবো। সূরাতুল খিনজিরে যত বড় ফরেজ গাড়ি দেখাও, মাথা তলে দি ফা উফরে দিয়া শুয়োরের সুরতে গেড় গাড়ি দেখাইয়া আল্লাহর জাহান্নাম আল্লাহ দিয়া দিবা। ইন তালিকু বি আবদি ইলান নার, মার তুলি ফিরিস্তা উষ্টা ফালা দুজহর আগ্নি তুলাইয়া আমি আল্লাহর পক্ষতনে কোনো সাহায্য নাই। হলো কেন বিল্লাহ। এক গুঁড়ো মানুষ হইল গীতা, এক গুঁড়ো মানুষে তুলা পয়সা ওড়ি খাইয়া বিচারও বইয়া এরপরে ধরো কাখেরুর পক্ষ সমর্থন করইন বাক্যটা খাইয়ে হইয়া। আর আরও দেখ মানুষ আছেন লেঠাই বক্ত হইন গাঁও দেশ, খেদা নিতা হইননি আপনারা এমনি আরে আমি অতটা বেশ বুধ হই না, অকল দাদা না না আর দেখবা সকলটির অকলটা লইয়া সাপ লাইয়া লাইতে, বুঝছেন নি? অথচ হক কান জানিয়াও
যে যেন যেগুড়ে ধরুকা হকান হয়তো এইখানটা না হইয়া আপনি বিচারও লইয়া গেছেন টেকা 500 দিয়ে গাড়ি ভাড়া উড়া দিয়া হলো মাত্র এই টাইমে খালি উঙ্গাইবার হইল হলে মাথরা আর এটার উঙ্গা নিয়ে আইসে দাদা মাথতে ওই মনি আর দেওয়া আসল খান খরচুরো চরি নিল এসে হন গিয়া উঙ্গাই উঙ্গাই এইখান ভাবরিলে তো কিতা মারতাম রে আর কিতা হয়তো বাদ দে রে বা এটা পরের মাত ওজেন যতই নমুনার তাহো হাসা খান দে জানিয়া কিন্তু হে প্রকাশ করল না আল্লাহ রাব্বুল আলামিনে বুবা বানাইবা আর ও মানুষের মাথা তলে দি ফা উফরে দি সূরাতুল খিনজিরে সুয়রুল্লাহ খান আল্লাহ গেড় গেড়ি দেখাইয়া সরল ময়দানও উঠাই লইবা রাসূলুল্লাহ জানাইন হাদিস শরীফ সহি হাদিস শরীফ হইল ইসনানে ফিন্নার ও দুই দাগি মানুষরে আল্লাহ দুজোগন এটা আর নেককার মানুষ আফদালুল জিহাদে কালিমাতুল হক ইনদা সুলতান জাবির অন্যায়কারীর সামনে খেরুর লাঠি সোটা ঠেঙ্গা ক্ষমতা কোনটা বুঝতো নাই অন্যায়রে অন্যায় এবং ন্যায়রে ন্যায় হইয়া আঙ্গুল তুলা দিয়া যে মানুষে প্রতিবাদ করব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারও এই মানুষে যত মানুষ আল্লাহর হাবিবর আগ থাকি লিয়া কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ শহীদ হইছেন সকল শহীদর সব আল্লাহর বন্দার নামায় আমলও দেব হইব এই মানুষ হইব না জাতি পড়ুক সুবহানাল্লাহ খাজানে আমি অনেক একটা কথা আইছিল ন্যায় বিচারপতিয়ে বিচার হর্তা এখন থাইন এখন সাক্ষী নাই কিতা বিচার হর্তা আপনারা মুরব্বী কোনো কাছে কিতা হইতা তাই নটিয়া হইয়া রে এখন তো সাক্ষী কি কোনটা নাই রে আর এখন দয় বেটিয়ে হরায় যে এখন দয় উরুর তা সাক্ষী নাইতে কাম করা লাগবো দেওয়া বিচারি রে কাহল কইতে কাম কর থরোয়া লেখা নানো আর সমান হরিয়া মাফ দিয়া মাঝে দিয়া মাথার মাঝে দি দরিয়া নিচে দি লামাইয়া 2 টুকরা হরিয়া আর 2 জনটে দিলা বাসাও এক বেটিয়ে লগে লগে উঠিয়া হয় ওই আচ্ছা ও আমার আদা হানু বাল্লা আর আরে বেটি উঠিয়া হয় আপনার ভাও হানু দরিয়া ওই চৌকা বাচ্চা করে খাটুকা উঠুকা না বেটিয়ে কইছেন তাই নিতাকি লাগি থানু বলা আমার দাবি আমি ছাড়ি দিলাম কিন্তু আমি ধরুকা এই বাচ্চার খেয়ালও করতাম নাই আমি আর আপনার কাছে বিচারও হইতাম নাই বাচ্চা করে তাইনু নৌকা কি হইলে উব হৌ যে বাচ্চার ভাবে দি গসা আমাই যায় যদি উফ করি লইলে মার হলজাত গিয়া জেলা ধরে বাবর হলজাত জেরা ধরে বিচারিয়ে ইনসাফ করি ফাতাবিরুল আলবাব তাই গবেষণা করি সাইয়া দেখছেন এই মানুষটা যে আছে এ মানুষটা মা থাকার কারণে বাচ্চারে খাটতে দেন না হলজার মধ্যে আঘাত লাগে আর বেটির দাবি ছাড়ি দিছে এ মহিলারে ডাক দিয়ানি পুরাপুরি জিকানির বাদে শেষ পর্যন্ত যে মহিলায় দাবি ছাড়ছিল ও ব্যক্তিরে ধরুকা তার বাচ্চা তাইন গোসাইয়া দিয়া দিলা বলে খেনে বলে তাইন বুঝতে পারলা বাচ্চার ভাবে দি গোসা মাইলে মায়ে বরদাস্ত করতে পারত নাই সুতরাং বাচ্চা তাই আর হিগিয়ে মিথ্যা দাবি করি লইছে সেই মর্মে এখন কিলা কিতা হর হইল তাহলে তাই বাচ্চা দিলেইলাম খেনে ও যে নবী মারে দি বাচ্চার জেলা মায়া এর তেনেও বেশি মায়া হইল আর নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম পড়ুকা সুবহানাল্লাহ নবীর বাচ্চারে দিয়ে মা বাবার জেলা মায়া থাকবো নিজর জান আওলাদ বংশ বুনিয়াদ সবরে ভালাই তৈয়া উম্মতে নবীর লাগি জান দিতে প্রস্তুত হইব ও এরার নাম হইল উম্মতে মুহাম্মাদি হড়ুগা সুবহানাল্লাহ বুঝাইতাম পারছি নি সাহাবল মায়ে বাচ্চারে দি জেলা মায়া এর চেয়ে বেশি মায়া মুমিনে তার নবীরে দিয়া জান দিয়া জান থাকি আরো বেশি হড়ুগা সুবহানাল্লাহ এখন ওকা নবীরে দি মায়া খিলা তুলা তুলা মায়া এখন গফ করি তেতো দেখা গেল আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন নবী সারা পৃথিবীর লাগি রহমত তে তাই সারা পৃথিবীর লাগি যদি নবী রহমত হইলা আল্লাহ দেন রহমত আর নবীয়ে বাট হইন কিতা বাটিলা এখন রহমত আমি বাঠা আরম্ভ করি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে রহমত বাটইন ফয়লা নম্বর শরীয়তর হুকুম হইল আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাতি
আল্লাহর রসুলের জবান তো না বার হইছে, মার ভাওর তলে সন্তানের বেস্ট পড়ুগা সুবহানাল্লাহ। এই কথা আগর যুগর ইটা জানা আছিল না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানের ও কথা একটা হাদিস, ও কথার উপরে আজ পর্যন্ত চলের কিয়ামত পর্যন্ত মার খেদমত বাচ্চা ইনতে করিয়া যাইবা। সুতরাং মার ভাওর তলে সন্তানের বেশ যেন হইসলা রাসূলুল্লাহ, এর লাগি আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে এমন এক নিয়ামত রাসূলুল্লাহরে দিয়া দিছেন আর হইয়া দিছেন, এর কারণে কিয়ামত পর্যন্ত বাচ্চা ইনতে তার মার খেদমত করবো। হলুকা সুবহানাল্লাহ। মার ভাওর তলে সন্তানের বেস্ট। আজ পর্যন্ত মারে সারা না নেই, সারা তো চাব এখন আরো বেস্ট। ও যেন যে কথাটা কইসলে আর মায়ার বাপ মার বাপ মার যেন খেদমত করে আর বাচ্চায়, ও যেন রসুলের কথাই এই খেদমত করছে, ও রসুলের রহমত পাঠিয়া দরুকা ইনো দান করছেন পড়ুকা সুবহানাল্লাহ। এখন প্রসঙ্গ হইল নবী আল্লাহ দেন ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আল্লাহ রহমত দেনেওয়ালা আর নবী হইলা রহমত বাটনেওয়ালা। তে আল্লাহ দিসলা কুরআনের আয়াত দিয়া মা বাপর ব্যাপারে অবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাপর দলকা লগে ইহসান করো। আর ইদিকে রসুল্লাহ কইন রসুল্লাহ মারে অনর মাঝে আনিয়া দিয়া দিলা আর হইয়া দিলা তোমরা এক কাম করিও, তোমার মার হওয়ার তলে সন্তানের বেস্ট বাপর ব্যাপারেও আছে হাদিস। ওয়ের লাগি মারে বাচ্চাইতে খুব বেশি বাপরে বেশি সম্মান করে। ও সম্মান আল্লাহ দেন কুরআন দিয়া আর রসুল্লাহ জবান দি যে হাদিস কইয়া আর মানুষে আমল করে ও নবীর গেস্তনে এরা রহমত পাইল পড়ুকা সুবহানাল্লাহ। ও নবীয়ে বাঠিলা। এখন ওকা নবীর গুণ কিলা আল্লাহ দেইনার আল্লাহ রহমত দেনেওয়ালা নবী বাটনেওয়ালা। তে নবী বাটলা গিলা ও যে কথাটা কইলা বাচ্চাইতে যেন খেদমত করে ওখান হইল নবীয়ে রহমত বাটিলা পড়ুকা সুবহানাল্লাহ। এখন ওকা আরও দাগি মানুষ আল্লাহর রসুল একদিন বোয়ার বাদখানো জিগাইল আইলা ইয়া রসুল সাহাবি অলরে জিগাইল বা তিন খাম তোমরা করিও তো হজ্জর সোয়াব তুমি তিন পাইবাই। সাহাবায়ে কেরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর কথা শোনার বাদখানো জিকাইলু আইলাম ইয়া রাসূলুল্লাহ তিন খাম করলে হজ্জর সোয়াব মিলে কোন কোন খাম? আল্লাহর রসুলে জানাইয়া দেন। সাহাবী হলে কইন ইয়া রাসূলুল্লাহ তিন খাম করলে হজ্জর সোয়াব মিলে তিন খাম কোন খাম? বলে পয়লা খাম হইল মা বাপর চেহারা বা কোনো সন্তানে যদি দয়ার নজরে চাইতে হজ্জর আর একটা উমরা হজ্জর সব পাইব পড়ুকা সুবহানাল্লাহ। মা বাপ দুনিয়াত আছে বয়স হয়ে গেছে নাকি, কিন্তু চেহারা বা দয়ার নজরে যতবার চাইব বাচ্চায় চাইতে দেরি একটা হজর আর একটা উমরা হজ্জর সব দিতে আল্লাহর দেরি নেই পড়ুকা সুবহানাল্লাহ। সাহাবী হলে জিগাই ইয়া রাসূলুল্লাহ ইখান তো সারা ঠিক আছে, মা বাবার চেহারা বা চাইলে হজ্জর সোয়াব পাওয়া যায়, আর কোন কাম করলে হজ্জর সোয়াব পাওয়া যাইব? লগে লগে আল্লাহর রসুলে ফরমাইল তুমি তাই আরও একটা কাম করলে হজ্জর সোয়াব পাইবাই। ই হজ্জর সোয়াবর নাম হইল ফজরের নমাজর বাদে আর নমাজ আছেনি আছে। ফজরের নমাজর বাদে 2 রাকাত নমাজ বেইলুটার বাদে পড়য়, এটার নাম হইল এশরাকর নমাজ। ফজরের নমাজ পড়িয়া নিরাই বইয়া দোয়া দুরুদ করতা, বেইল উঠি গেছে এর বাদে 2 রাকাত নমাজ আপনি পড়তা, এটার নাম হইল এশরাকর নমাজ। যদি কোনো মানুষে এশরাকর 2 রাকাত নমাজ পড়ে ফড়ি লেওয়ার বাদহানো যেন্তনে ফড়বা ফড়িয়া যায় নমাজটনে মাটিত ফড়া মারবার আগে একটা হজ্জর আর একটা উমরা হজ্জর সওয়াব আল্লাহ দান করে পড়ুকা সুবহানাল্লাহ। মা বাবার চেহারা বাই দয়ার নজরে সন্তানে যতবার চাইব একটা হজ্জর একটা উমরা হজ্জর সওয়াব পায় পড়ুকা সুবহানাল্লাহ। জিগাইলা ইয়া রাসূলুল্লাহ আর কোন পর্যায়ে হজ্জর সওয়াব পাওয়া যাইব? বলে রমজান শরীফর হেসর 10 দিন, হেসর 10 দিনের নাম হইল হেসে দেন পাই আমরা ইখানোর নাম হইল এতেকাফ করেন লাইলাতুল কদর। হেসর 10 দিন আপনি রোজা রাখতা, রমজান শরীফ হেসর 10 দিন লাইলাতুল কদর ধরার লাগি আমরা গাঁও দেশ মসজিদ আরো নমুনা ধরাইতে
বলে এই গাঁর মাঝে খুব বয়স্ক এজন মানুষ তৈবাই তাই না আর কিচ্ছু যেটাতেও হরিতা হোক নাসির বিড়ির লইবাই এক বাঁধ আর গ্যাস লাইট একটা তেও বিড়ি একটা আইলা গেড়াত গেড়াত করি খাওয়াইলা আর একবারে বয়স্ক বেশি একেবারে খাওয়াইতে যান শেষ ফেসাব করিয়া এমনি উঠিয়া যাইতা আড্ডা না থানে দিলেইছেন মসজিদ বলে কিতা বলে টেকা দিলেই ভাই না 4,000 টেকা 4,000 নাইলে 3,000 দিলেই ভাই বিড়ি হবান দিলেই ভাই প্রত্যেক দিন রায় নাসির বিড়ি আর গ্যাস লাইট একটা বলে এমন কিলা কিতা ওরা গেল খেসরা উঠাই নিয়ে দাঁড়াতে যাইতে মসজিদ উসিদ এমনি বইলারা ফেসা করিয়া আর রাস্তা গাঁর খানিয়ে খাইয়া একেবারে পাতলা পায়খানা করিয়া যাইবার আগে ইদার বলে ইটা মানুষ নাই। আল্লাহর রসুলে ফরমাইন যে মানুষ হজ্জর সোয়াবও মানুষে ভাইব যে মানুষে রমজান শরীফর শেষর 10 দিন এতেকাফ করবা পড়ুকা সুবহানাল্লাহ নিজর খাইয়া নিজর খাইয়া গিলা খাইতা আমরা তো আস্তা গাঁর খানি খাইছে না নিজর খাইতা এখন গাঁর খানি তো খাইছে না খাইয়া নিজর খানির খাওয়ার বাদানো গাঁয়ে সারা দিছে এখন দেখা গেছে গুসল উসল করার যাইতা সাইরে খান দেবাই ও যে কচু গাছ আছে নানি ওটাই লতা ছাড়ছে বহুত লম্বা লম্বা লতা দেখিয়া তাই গুসলো যাইবার আখ্যানো লাগছেন লতা তুলা এরপরে বহুতটা লতা তুলিয়া তার নাথিরে ডাকর ওই আয় রে ভাই ওই আয় তোর মারে কই ইসা মাছ দিয়া সুর মাছ দিয়া লতা দিয়ে রান দিত তোমারে দিছই নি এতে গা করবার লাগি তুমি লতা তুলা যেইটা ইটা মানুষ আসেনি না নাই বারে বইয়া বাদ বললাম মাত মাতিতা বলে হজ্জর সোয়াবও মানুষে ভাইব যে মানুষে 3 কাম করলে মানুষে হজ্জর সোয়াব পায় এর মাজর এক কাম হইল মা বাবার চেয়ার হবায় সন্তানে দয়ার নজরে চাইলে হজ্জ এবং উমরা হজ্জর সোয়াব মিলে হলুক সুবহানাল্লাহ। রমজান শরীফ হেসর 10 দিন খেয়ে এতেকাফ করেন যদি একটা হজ্জ একটা উমরা হজ্জর সোয়াব আল্লাহ দান করে এখন তাইল লতা তুলাত গিয়া এর বাদে ধরুকা এতে কাপো গিয়া লতা তুলা আস্তা গাঁর মাত কিয়র আল্লাহর কিয়র বিল্লা ও হালতে রয়েছে এই হজ্জর আর উমরা হজ্জর সব তাই হওয়ার কোনো হতা নেই বুঝলেন না তো এর লাগি 3 কাম করলে মানুষে হজ্জর সব পায় বলে এর মাজর এক কামর মাঝে মা বাপর চেহারা ভাই সন্তানে যদি দয়ার নজরে চায় একটা হজ্জ একটা উমরা হজ্জর সব পাইব। আর আরো এক বিষয় হইল কি যদি কোনো মানুষে রমজান শরীফ হেসর 10 দিন এতেকাফ করিলে তাহলে একটা হজ্জ একটা উমরা হজ্জর সওয়াব আল্লাহ রাব্বুল আলামিনে দান করি দিয়া দিলেইব। ও সমস্ত কাজের উপরে যে মানুষে আমল করছে রাসূলুল্লাহর উম্মত হিসাবে আল্লাহর কাছে তারা নাজাতি পড়ুগা সুবহানাল্লাহ। আমার প্রসঙ্গটা এলো ও আলোতে 3 কাম করলে হজ্জর সওয়াব মিলে আর 3 কাম যদি করেন আপনাতে আল্লাহর নিয়ামত আসিল করবা ও যে আল্লাহ পাক রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর কথা শুনিয়া মানুষে আইজ পর্যন্ত যারা আমল করতে আছে ও এরা হইল কি দরুকা কিতাব আইসইন ও এরারে আল্লাহ ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি ইটা হাদিস শরীফর ইটা 22 অনুযায়ী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শানের উপরে খালি যদি আস্থা দিন সুবে খালি কোয়াতা হয় কোনটা শেষ হইতো নাই যেহেতু ইনো মিলাদুন নবীর মাসও মিলাদুন নবীর আজকে ওয়াজ ও এর লাগি হইয়ার রাহমাতুল্লিল আলামিনের রহমত তো নিয়ে আমরা কিতাব হইলাম পড়ুকা সুবহানাল্লাহ। প্রসঙ্গ হইল অতটুকু পর্যন্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে পাক জবান মুবারক দি উম্মতর লাগি যেখান খরিয়াত হইয়া গেছলা ওখান হইল কি পৃথিবীর উপরে রহমত আর ও রহমত আল্লাহর রসুলে তুইয়া দি গেছইন উম্মতর লাগি ও এর লাগি ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি ফড়ুগা সুবহানাল্লাহ। আল্লাহ দেনেওয়ালা আর নবী রহমত বাটনেওয়ালা পড়ুগা সুবহানাল্লাহ। এখন নবীর রহমত বাটিলা কিলা
ও যেন আল্লাহর রসুলের জবান দি যত কথা হইয়া গেছেন ও তার রহমত পাঠিয়েছেন পড়ুকা সুবহানাল্লাহ। মা বাপে সোয়াব পাইলা, মা বাবার সোয়াব পাইলা, এরপরে ধরুকা দুনিয়ার যতটা হাদিস হাদিস শরীফের হাদিস সকল আছে আল্লাহর রসুলে হইয়া গেছেন অতুতনে আল্লাহর রসুলের রহমত বাটি বাটি উম্মতরে সঠিক করে তুইয়া গেছেন। এর লাগি উম্মত রহমত ফানেওয়ালা আর আল্লাহ দেনেওয়ালা পড়ুকা সুবহানাল্লাহ। এখন প্রসঙ্গ হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, তিন কাজ করলে তোমরা হজর সওয়াব পাইবাই। মা বাবার চেয়ার হওয়াই দি তুমি তাই দয়ার নজরে চাইলে হজর আর উমরা হজ্জর সওয়াব পাইবাই। এগুলো এখন আমত নাই। ও যে আল্লাহর রসুলে কইছে না মা বাবার চেয়ার হওয়ায় সন্তানে সারা ও আপনার রহমত আসিল আল্লাহ পড়ুকা সুবহানাল্লাহ। আরও এক কাম করিও হজ্জর রমজান শরীফ ও হেসর 10 দিন আপনি এতেকাফ করতা। তো হেসর 10 দিন যদি কোনো মানুষে এতেকাফ করে একটা হজর একটা উমরা হজ্জর সওয়াব আল্লাহ দান করে। ও যে খাজ হল দরুকা যেটা বাতাইয়া দিয়া গেছেন আল্লাহ, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আল্লাহ দেন আর নবিয়ে বাঠইন। ও বাটি বাটি উম্মত হলরে জান্নাতির দরজাত নি পৌঁছাইয়া দিছেন। ও পাওয়াটার নাম হইল আল্লাহর নেয়ামত পড়ুকা সুবহানাল্লাহ। এখন আউকা আল্লাহর নবিয়ে কিতা কিতা বাটি বাটি থইয়া গেছেন। এখন তো প্রসঙ্গ আইলে একদিন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাই বোয়া এমন এক জায়গার মাঝে জুহর অথবা আসরের নমাজ হইব 4 রাকাতি নমাজ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জুহর অথবা আসরের নমাজের সময় হয়েছে তাই তো গেছে। এমন টাইমে 4 রাকাতি নমাজ তো ফরজ, প্রত্যেক দিন ইলা পড়ি পড়ি যারা, কিন্তু জীবনে তো আর কোনোদিন বেশ কম নাই। এদিন রাসূলুল্লাহ 4 রাকাতি নমাজ 2 রাকাত পড়ি গেছেন, পড়িয়া সালাম ফিরাই গেছেন। সাহাবী বল বাতনে উঠিয়া ও ভাইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি দিয়েছে বা 4 রাকাতের নামাজ 2 রাকাত পড়ছেন আর জীবনে হইছে না কয়দিন হয়লা। এখন কিলা কিতা করা যাইতো আমরা যদি খালি হলা কোনো ইমামে একদিন একজোড়া বেশম হইলিতে পারে আসা না এলিতে 6 দিয়ে একেবারে খেসি হলাই দিবা। 30 বছরের ইমাম হইলে ফের ফেরা হরি বাদর দিন হলে বাঘ বাকিলে ইমামতি তো নে যাইতা সাহাবায়ে কেরাম হলে ধৈর্য ধারণ করিনি এই বইসই আর দুন ধরি বইয়া আল্লাহর রসুলের খেদমত ওলা চাই রয়েছেন। একজন বাতনে উঠে কইন ইয়া রাসূলুল্লাহ বলে কিতা বলে আইজ মনে হয় আল্লাহ রাব্বুল আলামিনে আল্লাহর হাবিবর খাতিরে আজকুর 4 রাকাত নমাজ ফরজ এটা না মনে হয় আল্লাহ আইজ আমাদের লাগি 2 রাকাত করছেন। এটা কিতা হবা 4 রাকাত তো বহাল আছে হাসও অন্য বল আছে বলে যে ইয়া রাসূলুল্লাহ 2 রাকাত পড়ি সালাম ফিরাই লইছে। দুন্দরি বই রইছেন লগে লগে আল্লাহ রাব্বুল আলামিনে জিবরাইল ফেরেশতারে পাঠাইয়া কইন জিবরাইল তাড়াতাড়ি যাও আমার হাবিব দুন্দরি বহাত আমার নবী নূর রাহমাতুল লিল আলামিন আমি দেই আর নবিয়ে পাঠইন। নবী আমি দেনেওয়ালা নবী বাটনেওয়ালা আমি আজকু 4 রাকাতে নমাজ জীবনেও তো কোনো দিন 2 রাকাত পড়া নিয়েছে না, কিন্তু আল্লাহর নবীরে আমি আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে 4 রাকাতর জায়গা 2 রাকাত আমি পড়াইয়া তানে বুলাই লইছি। বলে কেনে বলে আইস 4 রাকাতে নমাজ 2 রাকাত তাইন পড়বা আর কিয়ামত পর্যন্ত তান উম্মতর লাগি বেশ কম আল্লাহর রহমত হয়ে যাইব পড়ুকা সুবহানাল্লাহ। কেনে খিলা রহমত হইব যদি আল্লাহর নবী এদিন 4 রাকাতে নমাজ 2 রাকাত তাইন পড়ি লইছেন জীবনে আর কোনো দিন হইছে না। এখান করাইছেন খে আল্লাহ রাসূলুল্লাহ ফরমাইন ইন্নামা আল্লাহর রসুলে ফরমাইন লা নাসিতু বাল নুসিতু আমি বলছি না রে বা আমারে আল্লাহ 4 রাকাতে নমাজ 2 রাকাত বুলাইয়া বুয়াই রাখিছেন পড়ুকা সুবহানাল্লাহ। দুন্দরি বই রইছিল লগে লগে জিবরাইল ফেরেশতা আইয়া কইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
আজ তাকে লইয়া আপনার উম্মতর মাঝে অনেক মানুষ আছে 4 রেখাতে নমাজ 3 রেখাত পড়ি লইব, 2 রেখাত পড়ি লইব, কেউ 5 রেখাত পড়ি লইব, কেউ 6 রেখাত পড়ি লইব। তার মাঝে বেশ কম দেখা দিব, শয়তানে দুকা দিব। এর কারণে তারা যদি বেশ কম করিলায় আপনার উম্মতক লরে আল্লাহ মাফ করি দিতা নাই। এর লাগি আল্লাহ আপনার উম্মতর ভাই ইহসান করিয়া আইজ আপনারে 4 রেখাতে নমাজ বুলাইয়া 2 রেখাতে নমাজ আল্লাহ 2 রেখাত করাই লইছেন। সুতরাং আইজ তাকি আপনার উম্মতর লাগি আল্লাহ সজদার আইন জারি করে দিয়েছেন। ফুলকা সুবহানাল্লাহ। আল্লাহর নবীর 4 রেখাতে নমাজ 2 রেখাত পড়ার কারণে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতর লাগি সজদার আইন জারি করছেন। নতুবা কিয়ামত পর্যন্ত এই উম্মতে মাপ পাইলা না হনে। সুতরাং আল্লাহর নবীর এই বেশ কম খণ্ডে উম্মতর লাগি আল্লাহ রহমত বানাইছেন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ এই পৃথিবীর মাঝে আল্লাহ রহমত বানাইয়া নবীরে পাঠাইছেন। আর 4 রেখাতি নমাজ 2 রেখাত পড়িয়া উম্মতরে মাফ করাইবার লাগি সজদার আইন আনিয়া আল্লাহ উম্মতরে দৈন্য করাইছেন। পড়ুকা সুবহানাল্লাহ। যদি ওলা হলি দিতে গিয়ে আমরা একজনে মুক্তি হইলাম বললে নাই। ও হইল কি আল্লাহর নবী যেন যেন ও 4 রেখাতি নমাজ 2 রেখাত পড়ছিলা, ওটা উম্মতর লাগি রহমত। আর আল্লাহ দিসলাম নবীরে আর তার খাতিরে আমরা দরকা ও আল্লাহর রসুলের রহমত বাটিয়া দিলা। আর আমরা বেশ কম করার লগে লগে আল্লাহ এখানে রহমত বানাই দিলেছেন। পুরো কাছে ভগবান আল্লাহ ও সহজ দেয়। আরও একদিন আল্লাহর রসুলের একটা মশলা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিছেন এক পথে। আল্লাহর রসুল রওনা দেওয়ার লগে লগে জেহাদর ময়দানও গেছেন বিধর্মী কাফিরর লগে লড়াই করার লাগি। পড়ুকা সুবহানাল্লাহ। জেহাদর ময়দানও রসুল্লাহ তো লড়াইত গেছেন। যাওয়ার বাদে তো এখন চলছে লড়াই। এখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকানো যেমনে গেছেন ইনো আইন করে দিলেছেন হইন দিয়ে কাম করো তো কাফির কুফার দেখি আর বেশি তের একটা সুন্নত তুমি তাই পালন করো। সাহাবি হলে কইন কিতা করতাম ইয়া রাসূলুল্লাহ বলে তুমি না মেসওয়াক লও আর নমাজের আগে মেসওয়াক দিয়া দাঁত গসানি আর রাসূলুল্লাহ তাই মেসওয়াক বা করছেন। সারা সাহাবায়ে কেরাম হলে জেহাদর ময়দানে যেমনে মেসওয়াক বার করছেন আর কাফির হলে যাইয়া দেবেন ওই ইটা হবে না নেওয়া ইটার দাঁতে দিদি খালি লাঠির লেখান কিতা এগুদি খালি গসাই তে তো ইটায় দাঁত দাঁড়ারা। যদি বাইচান্স ইটা যে পরিমাণ দাঁত দাঁড়ানি আরম্ভ করছে ইটার আগে পড়লে তো এটা একেবারে থরওয়ালাল্লাহান বুঝাইয়া খাই ফেলাই দিবা। জানর তজল্লায় এক সুন্নত ব্যবহার দেখার লগে লগে যেমনে কাবির হল দেখুন হিতায় হলে বাগা আরম্ভ করছে। আর মুসলমানে ইসলামর পতাকা ঝান্ডারে দরকা গাড়িয়ে রাখছেন আর কলিমা পড়ছে। মুসলমানের ই অবস্থান দেখি কলিমা পড়ি সারাই আত্রাবর মানুষ বেদিন মুসলমান বড় গেছে। সুবহানাল্লাহ। তেতে এখন কিলা এখন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ই জেহাদর ময়দানও গেছেন অন্তনে চক্কর দি তাই আইরা আল্লাহর নবীদের সময় চক্কর দিন আওয়ার হতে রাইত হয়ে গেছে 12টায় একটা বেশ অর্ধেক রাইত হয়ে যাওয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ওই তাবু টাঙ্গাও রে তাবু টাঙ্গাও হইলে এখন কিতা করা যায় বলে খানি উনি খাওতে হলে খাইতে নানি খাও আর আজকে রাইত ফরাইতে খেতে আমি রে আজকে বড় কষ্ট হয়েছি। বহু জায়গা আটিছি আর কি পরিমাণ রোদ হবা সাহাবায়ে কেরাম হল তুমি তাই এক কাম করো হল ঘুমাও আমিও নিজে ঘুমাই যাইমু। আর আজকু ফারাদারর দায়িত্ব দিলাম হজরত বেলাল খানো বলে ইয়া রাসূলুল্লাহ বলে আজ তুমি ফারাদ দে ইয়া রাসূলুল্লাহ দিমু বলে তুমি আজকু দিনও বহুত আরাম করছিলে আর আজকুর খাম হইল তুমি আমরা তাবুর ভিতরে আমরা দরগি তরওয়াল এরপরে সৈন্য সামন্তর যা যাবতীয় জিনিসপত্র তুমি ফারা দিবে বলে জিও ইয়া রাসূলুল্লাহ। এখন আল্লাহর রসুলও আরাম ফরমাইছেন আল্লাহর রসুলও আরামও
গুম বারো লাগি গেছে, সাহাবায়ে কেরাম হলেও গুম লাগছে হড়ারা। আর হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই ন আডিতে আডিতে এলাইন দেইল ও তাবুর কুঠাত ও তাবুর কুঠাত, এরপরে তানেও লাই লাই ধরে গুমে ধরছে, তাই ঘুমাই গেছে। পড়ুকা সুবহানাল্লাহ। প্রত্যেক দিন নমাজ আরম্ভ হয়েছে মান্তনে, আর কোনোদিন নমাজ বাদ হয়েছে না। এদিন তো বেড়ালাই গেছে, রসুল্লাহ হইয়াছে নবা বেলাল আমরার ঘুমে ধরছে, তুমি এক কাম করিও ফজরের নমাজ আদায় করিও, আজ ফজরের আগে আমরা ডাক দিও, আজান দিবাই আমরা জাগাইয়া তুলবাই, আর সারা তাবু ভাড়া দিবাই। তাই ন ভাড়া দিতে দিতে এমন ঘুমে ধরছে, হজরত বেলাল দিছেন তাই ন ঘুম, তাবু টাঙ্গাইছেন, বেল উঠি গেছে কি বহুতটা, বেলা ইয়া রই দেইয়া সূর্যর পাওয়ার ইয়া আল্লাহর হাবিবর চোখ মুবারক পড়ছে। পড়ুক সুবহানাল্লাহ। উমনে সাইয়া দেখুন কইন কি বেল দেখি উঠি গেল, বেল দেখি উঠি গেল। আল্লাহর রসুলে উপরে দিয়ে সাইন চাওয়ার বাদে দেখুন বেলা উঠি গেছে। বেলা উঠি যাওয়ার লগে লগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমতনে উঠি গেলা। উঠি গিয়েও বেলালর হবালো আদি জিগাইন, ও বেলাল বেলাল নমাজ আরম্ভ হয়েছে মান্তনের, আইজ পর্যন্ত কোনোদিন বাদ দিছিলাম না, কইলাম না তুমি আমরা ডাকতায় জাগাইতায়, আইজ তুমি এমন এক ঘুম দিলে রে আমরা ডাকাইলে না, আইজ আজান পর্যন্ত দিলে না, ও আমার জীবনের হইলা রে আইজ বড় বেশ হলাইছ তুমি, আমার মাথান বুঝরে আনি সাহ। তো এর বাদে শেষ পর্যন্ত হইলা তে এখন কি লাগিতা তাই হুতনতনে একবারে দরকার খুব তাড়াতাড়ি উঠিয়া লাগাইছেন খান্দা চকু এবানি, আরে ইয়া রাসূলুল্লাহ আমি বেলাল আইজ বড় ভুল করছি, আমারে মাফ করে দেউকা ইয়া রাসূলুল্লাহ। যে গুমে আল্লাহর হাবিবরে সাফাইয়া ধরছে, যে গুমে সাহাবায়ে কেরামরে গুম ফাটাই লইছে ইয়া রাসূলুল্লাহ, ও গুমে বেলাল দেও তো আইজ আক্রমণ করি লইছে। বেলালে লাগাইছেন খান্দা, আল্লাহ বেলালের খান্দা বরদাস্ত করতে পারেন না। পড়ুক সুবহানাল্লাহ। বেলালর খান্দা দেখইন আল্লাহর রসুল দুন ধরি বই রইছেন, আল্লাহ লগে লগে জিব্রাইল ফিরিস্তারে পাঠাইন, জিব্রাইল তুমি তাড়াতাড়ি যাও আমার হাবিবরে গিয়া জানাইয়া দিও, ও জিব্রাইল তাড়াতাড়ি যাও আমার হাবিবরে গিয়া জানাইয়া দিও, আইজ যেন আমার নবিয়ে ঘুমাইল আইসলা কিয়ামত পর্যন্ত তান উম্মতর লাগিয়া স্কুর ঘুমাইল রহমত। পড়ুক সুবহানাল্লাহ। লিনো কিলে হইব জিব্রাইল ফিরিস্তায় জিগাইন ইয়া রাসূলুল্লাহ বলে কিলা কিতা করা যাইব, গুম হইব রহমত। জিবরিলে আমিন রসুল্লাহর খান্দাতে ইয়া কইন ইয়া রাসূলুল্লাহ আপনি যেন দুন ধরি বইছেন আল্লাহ আমারে ফাটাইছে, বলে কিতার লাগি ফাটাইছে, বলে আজকুর গুম আপনার লাগি রহমত, আপনার উম্মতর লাগি রহমত, আপনি রাহমাতুল লিল আলামিন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পড়ুক সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ রহমত দেই না নবিয়ে বাটইন, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আল্লাহ রহমত দেনেওয়ালা আর নবী রহমত বাটনেওয়ালা। পড়ুক সুবহানাল্লাহ। নবিয়ে বাটিলে গিলা রহমতও বাটরে, তান গুম হইল রহমত বাটা। পড়ুক সুবহানাল্লাহ। জিবরাইল ফিরিস্তা ইয়া কইন ইয়া রাসূলুল্লাহ আইজ আপনার আইজ যেন ঘুমাইল আইছে, আজকে যে আপনার ঘুম ভাঙছে না, লাগিলে আপনার দরকার জীবনেও কোনোদিন বাংল না মানে, কিন্তু আপনার উম্মত হলে বেমারের কারণে ঘুমাই গেল অনেক, বিপদ পড়ল না, টেন হায় হায় হাই উতাসর মাঝে পড়ব, বিভিন্ন কারণবশত রোগে বেমারে আপদে বিপদে ইটাই নমাজ বেশম করিলেই বা। যদি আপনার উম্মত আপনি দুনিয়ার তনে বিদায় হয়ে যাই না, আপনার উম্মত হলে মুক্তি হইবার পথ নাই। এর লাগি আল্লাহ রাব্বুল আলামিনে আইজ আপনারে গুম পাতাইল আইসইন, যাতে কিয়ামত পর্যন্ত আপনার উম্মত হলর লাগি খোঁজা নমাজর আইন জারি হয়ে যেতে পারে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর এই দিনের নমাজের গুমর কারণে, ফজরের নমাজ আদায় না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে কিয়ামত পর্যন্ত রাসূলের উম্মতর লাগি খোঁজা নমাজের আইন জারি করিয়া আল্লাহর রাসূলের গুমরে রহমত বানাইয়া কিয়ামত পর্যন্ত রহমত আল্লাহ বাড়িতে থাকুন। পড়ুক সুবহানাল্লাহ। আল্লাহর নবীর গুম মুবারক হইল উম্মতের রহমত। পড়ুক সুবহানাল্লাহ। ওই আমি পড়িছিলাম
আল্লাহ নবীরে রহমত দেন আর নবী আস্থা পৃথিবীত পাঠিয়েছেন পড়ুক সুবহানাল্লাহ। এখন আপনার কাছে আরও জিনিস চক্কর দিয়ে আনি আল্লাহ যেন ই নিয়ামত এখন নবী যদি এইটা নাতে অত হইল নেনি মনে আছে নি একবার হইয়া আইসাম 3 কাম করলে হজর সওয়াব পাওয়া যায় 3 কাম করলে হজর সওয়াব পায় যদি আল্লাহর রসুলের জবান তো নেই ই কাম বারইতো না মাত বারইতো না খোতা বারইতো না উম্মত হলে এইখান খলল না ওনে আর মানিয়া চলল না ওনে ও মানিয়া চলিয়া হকর উপরে টিকিয়া থাকার কারণে আল্লাহ রহমত দিয়া দিছেন বলেন সুবহানাল্লাহ। ওকা 3 কাম করলে হজর সওয়াব পাইবে জিগাইলা ইয়া রাসূলুল্লাহ 3 কাম করলে কিতা বলে মা বাবার সেরা ভাই সন্তানে যতবার দয়ার নজরে চাইব হজর সওয়াব পাইব। একটা হজ এবার আপনি হজ করিয়ে আইছেন 10 লাখ টাকা উমরা লগইয়া করছেন যে হজ আল্লাহ কবুল করছেন ও হজর আর একটা উমরা হজ্জর সওয়াব আল্লাহ দান করব খালি মা বাবার চেহারা ভাই কোনো সন্তানে দয়ার নজরে চাইলে পড়ুকা সুবহানাল্লাহ। বুঝে রসুল্লাহ জবান দিব আর করি তৈসলে আল্লাহ কবুল করি লইছেন জবার আমরা সারাম ওটা হজ এবং একটা উমরা হজ্জর সওয়াব পারাম আল্লাহ দেন নবীরে কিলা দেই নবীল ওয়ালি দেই নেই ইহসানা কোরআন দিয়া তোমরা মা বাবার লগে বালা ব্যবহার হইও আর রসুল্লাহ ইকান্ডে বাঙ্গিয়া দিয়া দিছ এর লাগি ও রসুলের উম্মতে মানিয়া চললা এর লাগি আল্লাহ রাব্বুল আলামিনে হজ্জর আর উমরা হজ্জর সওয়াব দিছ এর লাগি আল্লাহ দেই না নবিয়া বাটিয়া উম্মতরে দরকা দুনিয়া আখিরাত উজালা করছেন বড়কা সুবহানাল্লাহ। জিগাইলা ইয়া রাসূলুল্লাহ মা বাবার চেহারা ভাই চাইলে হজ্জর সওয়াব মিলে উমরা হজ্জর আর কোন কাম করলে হজ্জর সওয়াব মিলব বলে 3 কাম করলে হজর সওয়াব পাইবা এক কাম হইল মা বাবার চেহারা ভাই দয়ার নজরে চাইলে হজর সওয়াব পাওয়া যায়। জিগাইলা ইয়া রাসূলুল্লাহ আর কোন পর্যায়ে ফজরের নামাজের বাদে আর নামাজ আসেনি জি নাই আমরা পড়ই নিড়ই না কিন্তু আছে 4 রাকাত নামাজ পড়ই নি আশরাকর নামাজ পড়ুকা সুবহানাল্লাহ। বেইল উঠার বাদে সাবহত এখন তো ওয়াজ যে করতাম না এখন কোন ওয়াজ হইল যে যেভাবে সুর দিয়াও বাওহান ওয়ান করিয়া যদি মশলা মাসাইল মানুষে শিকার জিনিস কই না বুঝর জিনিস নাই উদ্দেশ্য হইল কি হওয়া ফুটি যার কি আর বেওকে গিরাও হরিলার বুঝছেন যখন ওয়াজও গান গাইব যত অত কোরআন আদি শুইয়া যে গিয়ে বেশি গান গজল হইয়া ফালাইব তার ওয়াজ সুন্দর আপনি আমি পাগে জীবনী ওটা ফালাইতাম এখন আমার সময় আর নি এখন দাড়ি দুড়ি বাকি গেছে মরতায় গুন্দি এখন যদি আমার কিচ্ছু ভালো লাগে না মন হয়ে যাবে কোথাও হইলে কাটিও নি মানুষ ভাইব বুড়া বুচু হয়ে গেছে না আসলে এইটা তো হইতে পারতে না খেয়াল করিও নই যান 3 কাম করলে হজ্জর সওয়াব পাইব যুবক ভাই হল বাড়িঘর মা বইন হল প্রত্যেকে খেয়াল হরই যান আমল হরই যান মা বাবার চেহারা ভাই দয়ার নজরে চাইন যান যবার আপনি মায়ার নজরে চাইবা বাপ আর মায় আস্থা দিন গালিবা এরপরে এই সেই নানান নমুনার করবা আপনার ধৈর্য ধারণ করিয়া খালি আসিবার দয়ার নজরে চাইবা যবার আপনি চাইবা একটা হজ এবার যার কবুল হইছে একটা উমরা যার কবুল হইছে একটা হজর আর উমরা হজ্জর সওয়াব আপনার নামায়ে আমল আল্লাহ দান করি দিবা হাজার হাজার হজর সোয়াবু বাচ্চাই লইয়া উঠিব আল্লাহ রাব্বুল আলামিনে তানে মাফির ঘোষণা দিবা ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া ফাতনে মাথা পর্যন্ত এই মানুষটার জীবনের গুনাহ হয়তো মাফ করে দিলাম আল্লাহর ঘোষণা পড়ুকা সুবহানাল্লাহ। জিগাইলা এখন কিতা করা জিগাইলা ইয়া রাসূলুল্লাহ কোন কাম করলে হজর সওয়াব বলে ফজরের বাদে আর নমাজ নাই ই নমাজের নাম ইশরাকর নমাজ পড়ুকা সুবহানাল্লাহ। খুব বেশি খেয়াল করি দেখুন যান সাহাবল যদি কোনো মানুষ কেউ গরিব হইয়া থাকিয়া থাকেন যে কোনো অভাব অনটন বিপদ পড়ি যায় আল্লাহ আস্তে এদিন কু ফজরের নমাজ খান পড়িয়া নিরাই জায়গাত বইয়া আল্লাহরে খালি আল্লাহ আল্লাহ জিকির করবা এর বাদে আপনি জায়গা তো নে ডুলতা না এর বাদে পড়া গোনা আরম্ভ করবা বারে দি সেইভাবে লুটি গেছে কিনি
যদি বেইল উঠি যায় কি কিছু এর বাদে আপনি 2 রেখাত 4 রেখাতর কাম নাই, মাত্র 2 রেখাত নফল নমাজ এশরাফর নিয়তে আপনি পড়িলেও কা এশরাফর নমাজ পড়িয়া আপনি আল্লাহর দরবারও যেমনে হাত উঠাইবা। যদি কোনো ফকির গরিব অসহায় মানুষ থাকি থাকে ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব, আমার আল্লাহ এখন তার লাগি বেহিসাব রিজিক আমি তৈয়ার করছি। তার আর বংশ বুনিয়াদ কোনো মানুষে কোনোদিন রিজিকর লাগি খেরুর দরবারও গিয়া হাত উঠানির কোনো প্রয়োজন তার আর লাগতো না। খে হয়েছেন সাহেব রসুল্লাহ, এগুলো রসুল্লাহ ওহান মানিয়া নি না আমরা ও মানা খান হইলেও রসুল্লাহ পাঠিয়েছি না আমরা পাইছি। ফড়ুকা সুবহানাল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী আল্লাহর রহমত, এর কারণে এই রহমত আমরা পাইছি। ফড়ুকা সুবহানাল্লাহ। যেগুলা এশরাফর নামাজ আপনি পড়ি লইছেন, তসবিহ তাহলিল আপনি পড়িলা, তসবিহ তাহলিল পড়ার বাদে শেষ বেইল উঠি গেছে নমাজ পড়ি লইছে, নমাজ পড়িয়া এশরাফর নমাজ পড়িয়া যায় নমাজটা কি মাটিত পড়া মারবার আগে আল্লাহ রাব্বুল আলামিনে আপনার নামায়ে আমল ই বছর যে আপনি হজ্জ গিয়া বড় হজ করছেন যে সওয়াব পাইবা মকবুল হজ, আর একটা উমরা হজ্জ করছেন, একটা উমরা হজ্জর আর একটা মকবুল হজ্জর সওয়াব আল্লাহ নামায়ে আমল দান করবা। হাসরের ময়দানও আপনি হাজির না হইলে আল্লাহ হাজির লগে জান্নাত নিবার তারার লগে আল্লাহ হাসর করাইল হইবা। এটা রাসূলুল্লাহ যেন কইছেন ঠিক নি, এখান যদি কইতা না তে আমরা এশরাক কেউ করলাম নি। আল্লাহ দিসলা এক নিয়ামত নামাজ, আর রসুল্লাহ কইসই না আল্লাহর পক্ষতনে ও রহমত আমরা আদায় করিয়া এর লাগি আল্লাহ দেওরার নবী বাটরা ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। ফড়ুকা সুবহানাল্লাহ। আমি কথাটা বুঝাই দিই, একটা হাদিসের একটা বিষয় হইল মানুষ ওয়াজ তো কিছু শিখতে নাই, মানুষে বুঝতো নাই, আপনারা জানেন, তবুও আমি জ্বালা দিই। আর জিনিসটা হইল কি অন্তত পক্ষে মানুষের ভিতরে থাকো। 2 কাম করলে হজর সব পাইলাম, মা বাবা এই হরুটা মাতিও না, 2 কাজ করলে হজর সব মিলে। এর মাজর এক কাম হইল মা বাবার চেহারা বা চাইলে হজ্জর সব আর উমরা হজ্জর সব। আর 2 নম্বর কাম হইল কোনটা হয়েছে হৌকা এশরাফর নমাজ। সাহাবী বলে জিগাই ইয়া রাসূলুল্লাহ আর কোন কাম করলে হজর সব? বলে আরও এক কাম করো যদি হজ্জর সব পাইবে। বলে রমজান শরীফও আমরা এতেকাফ করাইন দেখেন, এতেকাফও গেলে আমরা গাঁয়ের মাঝে যেইন বয়স্ক বেশি দাদা তুমি তাকি দিয়ে রে থাই মসজিদও আইন হই থানে যেইবা নাসির বিড়ি একবার আর নাইলে কুকা বিড়ি এক প্যাকেট আর গ্যাস লাইট একটা, আস্তা রাত বিড়ি খাইবা আর গেড়াত গেড়াত ধরে খাইবা আর ঘুম নিদ্রা নাই। আর থান ফেস হবে একটু বেশি দৌড় বাড়াইবা এবার রাস্তা গাঁর খানি খাইয়া এই দিছেন গরুর গোস্তি, এই দিছেন ফাবিয়া মাস্তি অগলতা খাইয়া পেটো অসুখ করছে। আর রাস্তা মসজিদে একেবারে ফেট্টার করে বিটিয়া রাখি ধরান, ইটা মানুষের লাগি নাই। বলে ই হইল কি এতেকাফর অমল হইল। এতেকাফর রাখতে গেলে যে মানুষের লাইলাতুল কাদরি খাইরুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে উত্তম হইল রাত। এই রাত তো আপনার দৌড়তা নাই, দৌড়তে গেলে আপনি এবাদতর মাধ্যমে দৌড়তা। খাওয়াইয়া বিড়ি খাইয়ার মানুষ গেলে বারে হইয়া গফ আসা না নেই, বলে এবেলা হইতো নাই। বলে খিলা এখন মাঝে আসতে মসজিদর সাইডে খান্দা মনে কচু গাছ হয়েছে বারে দি বারে খালি বারে দি চাই নি ওদিন কইন্দি ও মোটা কচু গাছ দেড়াই নিল থা ধরছে ও ফাঁচ ছয়াত লাম্পা লতা। এখন তাই নেতে গাও তুইয়া লাগছে লতা তুলা ইলা যদি কোনো মানুষের অভ্যাস হয়ে যায় বারে বইয়া করা সুযোগ হইলে গোসলের আগে লতা তুলা এরপরে এ সমস্ত অবস্থা করে যে তা নেতে গাও ঠিক বলি মাতেন না। এর লাগি আল্লাহর রসুলে ফরমাইনেরা নাই যারা আল্লাহ ওয়াস্তে এতেকাফ করেন এরা তো তারা খোদ্দা তরতিব মতো
কিন্তু আস্তা গাউয়ে খাওয়াইবা, কিন্তু যে ব্যক্তিয়ে নিজর খাইয়া হেসর 10 দিন এতেকাফ করবা, নিজে খাইয়া একলা একলা আমার বার্তনে ইফতার আইব, আমি পারলে আমার আরও 5 জন আপনি আমি আসি হলে খাইম, আর আপনারও আইসে আরও 10 জনে খাওকা, গাউয়ে দিছেই না আরও দেউকা, মিলিয়া খাই। রাসূলুল্লাহ ফরমাইন হেসর 10 দিন রমজান শরীফ যে রাসূলুল্লাহর উম্মতে হেসর 10 দিন নিজর খাইয়া এতেকাফ করবা, এতেকাফ তনে যেদিন শেষ হইব মসজিদ তনে মাটিত ফাড়া মারবার আগে নামায়ে আমল ই ব্যক্তির আল্লাহ একটা হজ্জ আর একটা উমরা হজ্জর সওয়াব আল্লাহ দান করি দিবা। আল্লাহর রসুল এইখান যেন হয়েছে, এটা কিতা হয়েছে ও আল্লাহর রসুলের জবান আমরা এখন পালন করিয়া নি না, ও রসুলে আল্লাহ দেইনার নবীয়ে বাঠইন, আল্লাহর নবীর হতাতনে রহমত বাটি বাটি গেছেন কিয়ামত পর্যন্ত চলব, ও এর লাগি কিয়ামত পর্যন্ত নবী আল্লাহর রহমত পড়ুক, সুবহানাল্লাহ। ওটা এখন ছাড়ি নবী আল্লাহর রহমত আর খেরা খেরা হইলা, এরা তো হইলা তখন আরো রহমত বাটা আরম্ভ করি। এতিম হলরে আল্লাহর রসুলে কইন এতিমল লাগি আল্লাহর রহমত পড়ুক, সুবহানাল্লাহ। জামাইর লাগি রহমত, বউর লাগি রহমত। জামাইয়ে বউয়ে আগে মানতানি, বেটায় বেটিরে মারি তুটিছি, খেসতে খেসতে এসে আতে আর হোমরে ধরছে আঞ্জামার ধরি খেসা আরম্ভ করছে, হালি একদার তো খেসা, ও বাবা রে ও কিতা অর্থতে জানোর তজল্লা এসে দৌড়ছে, চাষারে যেমনি রুয়ার ভাজইন লইয়া দুনা আরম্ভ করছে, বেটিয়ে ভাজইন সোহারে দৌড়ছে আঞ্জামারি দৌড়িয়া, আর মায়ের খাইতাই তো ও বাবা রে বউ, আর তাইও আসা নাইনি ও বাবা রে বউ, আর তাইও মাই গো শাড়ি দে রাগর তজল্লায় তানে আতো লইছেন যে কইছি আসা নাইনি গরুরে রাখেন বইস রাখেন বক্সটায়, আর টানে বেটিয়ে আঞ্জা মারি দরিয়া কই ও বাবার ও যা খেয়েছিস ও বাবা, বেটিয়ে তো তাই বাবরে ডাকে, আর তাই ন সারের না দেখি সারা সালে সার সারতাম নয় মাই গো শাড়ি দে, তাইও হয় বাবা রে সারতাম নয়। রাগর তজল্লা 1 2 3 4 5 কইয়া দিছে বেটিরে তালাক 10টা, 3টাই হাঁটাইয়া তুলে রয়নি 3 গু সেবে সাবে দিলেইলে এমনিও শেষ দিছে 10টা টানে তালাক এমনিও শেষ। 8টা মনে হয়েছে তাইর মা তো আছে, তোর মারাই দিলাম আরো 10টা। এখন দেশে তার নানি ওড়িয়ে আছেন, তোর নানিরই আরো 10টা, ওয়ার হওয়ার 3 চিড়ি ছাড়িয়া বোয়ার রইব দেখো গাই সাড়া বেঠিয়া এ রে আয় রে এক সাড়া দিছে কি তেমনি ওয়ার হওয়ার 3 চিড়ি ছাড়িয়েছে। আর গাইল কিতা বেটায় আর বেটিয়ে গালি তুটে হালো কি তোর কুহরে গাইল গাইলেন, শিবাবুল মুসলিমে হুসুকুন, মুসলমান হইয়া মুসলমানলে গালি আনি দস্তুর মতো হাসি কি গুনার খাম, এই গুনার খাম তনে হাফিজুল লিসান, যে জিহ্বা সংযত রাখবো রাসূলুল্লাহ কইনে হইল প্রকৃত মুসলমান হলো, সুবহানাল্লাহ। ও মুখ উসাব করি যে মানুষের জীবন কুলাইয়া যার রসুল্লাহর কথার উপরে, ও রসুল্লাহর কথার উপরে আমল করছে, ওটার নাম হইল ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আল্লাহ রহমত দেন নবিয়ে বাটিয়া তুইয়া গেছেন, উম্মতে পালন করছেন, এর লাগি নবী কিয়ামত পর্যন্ত আল্লাহর রহমত, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, পড়ুকা সুবহানাল্লাহ। ওকে এখন এরে দিগো পড়ি, এখন সারা বেটির হালত কিতা হুরুরতে একটা তখন বড় আপনারা হইবে বলে মনে হয় খিতাই না ওয়াজ আমরা হইলাম, আমি তো হইয়ার যে আদি আমি কুরআনের আয়াত পড়ছি, আসা নাইনি আল্লাহর নিয়ামত বিস্তারিত আলোচনা করতাম, আসা নাইনি প্রসঙ্গ ওয়াম্মা বি নিয়ামতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহর নিয়ামতর আপনি সদর হরতা, আর এই সদর হান্ডে যদি সেবে আপনি হরইনতে বরকতময় হইব, আর কিয়ামত পর্যন্ত দরকার এইগুলো আলোচনা করলে এই নিয়ামত
শেষ হইতো নাই। আর নিয়ামতর বড় নিয়ামত রসুল্লাহ, তাই নিলে রহমাতুল্লিল আলমিনা, রহমাতুল্লিল আলমিনের রহমত বাটি গেছে, লাগি আমরা রহমত পাইছি। ও কথাটা পড়ুক সুবহানাল্লাহ। আমার আমার কথায় আপনারা কিছু কইতে পারেন এই বেড়ে হালি ঘুরাই ঘুরাই মাতে গীতার লাগি নবিয়া আল্লাহ দেই না, নবিয়ে বাট হইন তে নবিয়ে বাটিছই না নিউজ এ তিন কথা হইলাম। ইয়া আল্লাহ একদিন আল্লাহর রসুল বুয়া সাহাবি হলে ইয়া রসুল আল্লাহ বলে গীতা খো যায় গীতা বলে আল্লাহ সব থাকে। আল্লাহ কোন সময় বন্দার উপরে কুশ হয় বলে যে সময় আল্লাহ বৃষ্টি দেন। ফড়ুক সুবহানাল্লাহ। বৃষ্টির মাঝে দুই জাত, একটা হইল অতিবৃষ্টি, একটা হইল অনাবৃষ্টি। না হইলে বৃষ্টি না দিলে খেতকিরস্তি নষ্ট হইব, অনাবৃষ্টি এটা হইল এক লান্নত গজব। আর বেশি দিলেই জুইতে বন্যা হইয়া ধ্বংস হয়ে যাব কি, এটাও নাই। সচরাচর যে বৃষ্টি আল্লাহ দেন উপকারের লাগি, আল্লাহ কুশই সময় বৃষ্টি দেন যে সময় আল্লাহ কুশ। জিগাইলা ইয়া রাসূলুল্লাহ আর কোন পর্যায়ে এর থেকে বেশি আল্লাহ খুশি হইন কোন সময়? বলে যদি খেরুরে আল্লাহ বেমার দিলে, খালি আপনার বেমার হয়ে যাও বলে কিতে হয়ে যায় বলে ও বেটায় খাইতে পারটা না রে 8-3 দিন ধরে। মনে হয় এক সপ্তাহ আগে আইয়া হয়েছিল চাষা মরে 500 টাকা দেই যার দিছই না। এখন যেমনি হচ্ছে বেমার আটিব আর গাও ও দেখছ নি সেদিন গেছে ওরও 500 কোটি টাকার লাগি দিল না। এখন খারাপ না বলে আল্লাহ টাকাও লাইছে মোর বাদে ওখানে হইছ নি আল্লাহ রিজে ফোন করে লিছে। এটা মানুষ আছে নি দরম দেখরা সমাজও এটা রসুলের উম্মত হল দরম দেখলা উম্মত আসেনি না নাই? আল্লাহর হাবিবে ফরমাইন যদি কোনো মানুষের দরম দেখে ই জাতর কোনো অবস্থা হেরুর থাকে যতক্ষণ পর্যন্ত তার উপরে ই মুসিবত আইছে না আল্লাহ তারে দুনিয়ার তনে উঠাই লইতা নাই। এই দরম দেখাতনে যে মানুষ বিরত রয়েছে আমার আল্লাহ কইন ও রাহমাতি ওয়াসিয়াত কুল্লা শাইইন, বৃষ্টির জড়ি জেলা পড়ে তার উপরে আল্লাহর রহমতের জড়ি পড়ব। আর রাহমাতুল্লিল আলামিনের খাতিরে আল্লাহ রাব্বুল আলামিনে তারে মাফ করে দিব। বড় সুবহানাল্লাহ। ও রসুল্লাহ হইলা কিলা গীতা ওরা যায় বলে ইয়া রসুল্লাহ বলে কিতা হয়েছে বলে কোন কাম করলে আল্লাহ বেশি খুশি তখন বলে যদি বৃষ্টি দেয়। এর থেকে বেশি আল্লাহ খুশি কোন সময় তখন বলে যদি আল্লাহ খেরুরে বেমার দিলে। এর লাগি আল্লাহর রসুল্লাহ বেমারির লাগি নির্দেশ আছে। যদি কোনো মানুষ বেমার হয়ে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে আতইমুল জাইয়া ওয়াউদুল মারিদ ওয়া ফাকুল আনি। আতইমুল জাইয়া ফেট মুক্কা মানুষরে আপনি খাওয়াইতা, ওয়াউদুল মারিদ বেমারি হইলে বেমারির সেবা যে করব, ওয়া ফাকুল আনি একজন মানুষ যদি ঋণী হয়ে যায় এই মানুষরে আপনি ঋণ মুক্ত করে দিতে পারো। ছয় জেলা ও কষ্ট কোশিশ করিয়া মানুষের কাছে কইয়া ই 3 খামজার মাঝে থাকব আল্লাহ খুশি হইয়া রসুলের উম্মতরে আল্লাহ একাধারে মাফ করতে থাকবো। বলুক সুবহানাল্লাহ। আল্লাহর রসুলের জবানের এই 3 কথাটা কিয়ামত পর্যন্ত উম্মতরে রসুলুল্লাহ বাঠিয়া গেছেন। বলুক সুবহানাল্লাহ। ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আল্লাহ রহমত দেনেওয়ালা আর ও নবীর রহমত বাটনেওয়ালা। বলুক সুবহানাল্লাহ। এখন ওকে আরো প্রসঙ্গ, এখন জিগাইলা 3 খাম করলে আল্লাহ খুশি থাকেন। পয়লা খাম হইল মনে আছে নি সাহাবত কোনটা হয়েছে? পয়লা খাম হইল বৃষ্টি দিলে, বাদর খান বেমার। জিগাইলা ইয়া রাসূলুল্লাহ এর থেকে বেশি আল্লাহ খুশি হইন কোন সময়? বলে যদি আল্লাহ হেরুরে একু ফুড়ি সন্তান দান করেন। ফড়ুক সুবহানাল্লাহ। আমরা খালি এখনকু ফুড়ি নই যাও কি 3 ফুড়ি এগু হয়ে গেছে, বাদরবার হয়ে গেছে, এখন বাহর নাহর ফান্দা অতত বড় ফুলাইয়া হগুর 7 ফুয়া হগুর 5 গু হিগুর 4 গু আমার ধাক্কা হয়েছে। খালি ফুড়ি নরা, খালি ফুড়ি নরা। হড়ুক আস্তাগফিরুল্লাহ। আল্লাহর রসুলে ফরমাই যারে আল্লাহ 1 জন 2 জন 3 জন অথবা খালি মেয়ে সন্তান দান করছে, জি আচ্ছা ও বারে কিছু মানুষে আটিবা তারা সিন্নির টাইম হইলে আশা করি খেউ রইতা নাই। আশা করি সব মানুষের সিন্নির টাইমে খের উড়ে আপনি উবা হরাইতে পারতা নাই। সব আল্লাহ দিলে এইবার নাইলে ও এলাকার মানুষ তারার মেহমান নাইনি। আমরা আজ যে আমরা দাওয়াত করলাম আমার সাবজাদা আইলা
মই বেলা আমি বেলা এখন দুর্বল মানুষ হরুমুখা শরীর উরিল নাই এর লাগি মুই মেহমান নাইনি তখন যে মানুষে মেহমানের সদর জানে না বুখারী শরীফ মুসলিম শরীফের হাদিস মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম দাইফা যে ব্যক্তি আল্লাহর উপরে আখিরাতের উপরে ঈমান আনবো এই মানুষের কর্তব্য হইল তার মেহমানের সম্মান করা পড়ুকা সুবহানাল্লাহ দুরূদ শরীফ পড়ুকা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ মাওলানা সাবহল তিন খাম হইল মেয়ে সন্তান যারে দিছেন রসুল্লাহর ফুয়াই নাসলানি নাই মারা গেছে যেমন কি আল করুকা ফুরিন তোর কি পাওয়ার হায় রে হায় এটা রসুল্লাহ বড়াই যাচ্ছি তো আল্লাহর রসুলে এমন এক ফয়সলা দিয়া দিছ আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লামে ফরমাই বলে আল্লাহর রসুলে জানাই নেমাল ওয়ালাদুল বানাত হার হতা রসুল্লাহর সই হাদিস শরীফের রওয়ায়াত ফুরিন সন্তান উত্তম সন্তান খুব বালা সাহাবি হলে জিগাইলা ইয়া রসুল্লাহ খাম খাজ এই সেই কোনটা নাই ফুরিনতে তো বেড়া লাগাই দিবা এর লাগি আল্লাহ আসতে আমরা কর্তব্য ইয়া দাঁড়াইল ফুড়িন্তর ব্যাপারে কিতা আল্লাহর রসুলে ফরমাই যার এক ফুড়ি দুই ফুড়ি তিন ফুড়ি আল্লাহ দিলাইছেন ফাঁস কুতা হোকা 7 ফুড়িতা হোকা কোনো রকম লেখাপড়া করাইয়া আপনি টাইটেল পাস করা আর এম এ পাস করানির কথা নাই ফাঁসক নমাজ বুঝর বুঝ তারে তরতিব মতো শিকাইয়া যদি ফরর ফর করি করিয়া আল্লাহর রাস্তায় বিয়া শাদি খেউ দিয়া দিলাই তাহলে এই যে মেয়ে সন্তান যে আছিল এই মেয়ে সন্তান ওলা যদি কোনো বাপে তার মায় তার সন্তান দে দরকা ফরজ ওয়াজিব সুন্নত মস্তাব নফল শিকাইয়া বিয়া শাদি দিলাই রসুল্লাহ আঙ্গুল দি দেখারা ও দেখো ও আঙ্গুল আর ওইলা ও আঙ্গুল আমিয়ে আর মা বাপে লালন পালনের বাচ্চারে করছিল ব্যস্ত যদি তাকি তাহলে আমরা মা বাপর লালন পালনকারী সন্তানে আর আমি ব্যস্ত হলা তামু রসুল্লাহ আঙ্গুল দি দেখাই ফড়ুকা সুবহানাল্লাহ মা বাপে উরুর তারে লালন পালন খরডা না মাতই না চাব হল ও কথার উপরে লালন পালন করে আগরে যুগ আছিল ফুরিন্তর কোনো মূল্য আছিল না আপনারা ইতিহাস চক্কা আগে মা বাপর আমরা তো এখন আইয়ামে জাহিলিয়তর যুগ অসভ্য বর্বর যুগ এর ফলে দরকা ও যেন এমন দরকা নিকৃষ্ট যুগ আছিল জাহিলিয়তর যুগ এই যুগর নাম হইল আইয়ামে জাহিলিয়ত বর্বর অসভ্যর যুগ বাপ পড়ি খেইটা তারা চিন্ত না বড় বিপদর সম্মুখীন ফুড়ি সন্তান মেয়ে সন্তান যার হয়ে গেছে মেয়ে সন্তান যে মানুষের হয়ে গেছে তার এই বাপর আর মার ওলা বেজ্জতার এলা অপমান এ পরিমাণ দরকার লজ্জিত মানুষ হইতো আল্লাহ নুতানে মেয়ে সন্তানের বাপ বানাই লইছ মা বানাই লইছ মেয়ে সন্তানের বাপ মেয়ে সন্তান যার হইতো মানুষে ঘৃণা করতো 9 বছর পর্যন্ত মানুষের অপেক্ষা করতাম মানুষে মরেন না দেখতা 9 বছর পর্যন্ত সন্তান যদি মরে না মা বাপর উপরে বড় এলাকার মানুষ ও টাইমে মেয়ের মা এবং বাপর ইজ্জত মারবার লাগি বিভিন্ন জায়গা থাকিয়া দরকা ও এলাকার মানুষ চরিত্রহীন মানুষ আছিল এরপরে দরকা নাফরমানি করি এই মেয়ের ইজ্জত মারিলেই তো এর লাগি ফুড়িন সন্তান হইল কি যুগর লাগি বড় বাদ সন্তান আছিল কোনো মূল্যায়ন আছিল না দেখতে পারতো না আইন করে দিলা তারা মেয়ে সন্তান 9 বছর পর্যন্ত অপেক্ষা করবা ইগুম মরেন না বাস্তব 9 বছর গত হইয়া যাওয়ার বাদে 9 বছর গত হইয়া যাওয়ার বাদে যদি মেয়ে সন্তান মরে না বাপে আর মায়ে গাত কুদিলেই ভাই হয় জঙ্গল আর নাইলে বড় মাঠও নিয়া গাত কুদিলেইলা
আর এর বাদে ঠাউয়া মারি দরুকা ফালাই দিলা জিত্তা আর এর বাদে দরুকা জিত্তা তারে মাটি দি খবর দেওয়া হইতো ফড়ু গাছটা ফেরুল্লাহ। কত বড় বর্বর অসভ্যর যুগ আছে। নিজের মেয়ে সন্তানকে 9 বছর অপেক্ষা হতো আর মরে না যদি তা হইলে নিজে ঠাউয়া মারি গাত কুদিয়া ঠাউয়া মারি গাত ফালাইয়া আর জিত্তা মেয়েটারে গাড়ি লইতো ফড়ু গানা হসবিল্লা। রসুল্লাহ একদিন ওলা বইয়া গো ফররাম মসজিদে নববীত, এখন মদিনার মসজিদ, হাই রে মসজিদও বইয়া গফ করা এমন টাইমে এক ব্যক্তি মুসলমান হয়েছে নতুন আইয়া খান্দা ধরল আর হইল ইয়া রসুলাল্লাহ আমার এক দুঃখ কইতাম। বলে খরে বা কিতা? বলে ইয়া রসুলাল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার ফলজার এক দুঃখ, আমার এক মেয়ে সন্তান আল্লাহ দিছিলা, ই মেয়েটা এথব যে মেয়ে এনেনি মেয়ে সন্তান রে খবর করি আনা হইল খান বলে এক কাম করার দরকার। বলে সন্তান আল্লাহ দিয়া দিলেই মেয়ে সন্তান যারা যারা আসেন এরা চলবা কিলা। রসুল্লাহরে খান্দরার পরা অত বলা ফুড়িয়াছিলাম মা, অত মায়া আব্বা আব্বা হইতো আর কলজা ঠান্ডা হয়ে যেত গিয়া। আমি এখন চিন্তা করেছি ইয়াতে কি যুগত আমার ফুড়িয়ে আছে, এইগুলো তো মান ইজ্জত মারিলিবে আরো ও দরকার 9 বছর হারিয়ে দিলে অসভ্য বর্বর সন্তান যারা আছেন জঘন্য, এটাই আমার ফুড়ির মান মারিলি বা মা বাপর ইজ্জত যাইব। এখন আমি করতাম কিতা? ও শেষ পর্যন্ত ইয়া রসুল্লাহ রসুল্লাহর হান্দাত পইছি না সাহাবিও হল মদিনার মসজিদ বাত কিতারে আমিনুর রহমাতুল্লিল আলমিন হয়েছিল ও ইগু বাঠাত লাগলে হজরের আগমন তো শেষ করতে পারে রহমত বাঠাইন গিলা। আচ্ছা ঠিক আছে তুলা বাঠিলই তো আমি বাতিলাম, আপনার আর কষ্ট হয়ে যায় কিবা। ও মেয়ে সন্তান যে আসিলে রে ডাহা আরম্ভ করছে, খান্দা আরম্ভ করছেন। রসুল্লাহ চকু ফানি বলে ইয়া রসুল্লাহ আমার মেয়েটারে আমি 9 বছর হন্ত হইল লইয়া গেলাম এক বড় ইয়ত, ওটার নাম কিতা হয় ইন্নালিল্লাহ আচ্ছা ফর দেওগার দূরে যেমনি কান হয়েছেন লগে লগে আল্লাহর রসুলে খান্দন সাহাবি হলে একদার তনে খোয়া আরম্ভ করেন ইয়ার তুই রে এটা রসুল্লাহ রে আজ খান্দাইলি। আল্লাহ পাক রব্বুল আলমিনের লগে লগে জিব্রাইল ফিরিস্তারে ফাটে এখন জিব্রাইল যাওয়ার বা আমার নবীরে কি শান্তি দাও। যে ব্যক্তি ইসলামের আগে যে ইসলাম গ্রহণ করছে না বিধর্মী কাফির বেঈমান আছিল যা করছে খলিমা পড়ি দেওয়ার লগে আগর তার মাফার নতুন তার সূচনা পড়ুক সুবহানাল্লাহ। ও জিবরাইল আলাইহিস সালামে কুরআনের আয়াত লইয়াই ওয়াইজাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। ইজাতর মানুষে আসরের ময়দানও আল্লাহর কাছে জবাব দিবা কিল্লা হইয়া প্রমাণ আইল। আল্লাহ পাক রব্বুল আলামিনে ও মানুষের এমলা দিয়া দিলেও রাসূলুল্লাহ কইলা আমি হইলাম ফাইন্নি আবুল বানাত, আমি ফুড়ি সন্তানের বাপ। যদি কোনো বাপে আর কোনো মায় তার বাচ্চারে 3 বাচ্চারে যদি কোনো রকম লেখাপড়া করে ইয়া কোনো রকম বিয়াহান দেওয়াইতে পারে তাহলে ব্যস্ত আমি আর মা বাপে ওলা ব্যস্ত বসবাস কর্মফলুক সুবহানাল্লাহ। ও যে রসুল্লাহ এখান হইয়া তো ইসলাম মার বাপর ভিতরে মায়া হামাইছে আমরা খেরুরে ফুড়িন তরে আর ফুইন তরে হল্লাইছি নি আত্মা কি ও মায়া হামাইছে রসুল্লাহর কথা। আর রসুল্লাহর উম্মত হিসাবে যেন আমরা খাস আমরা ফুড়িন তরে বিয়া শাদি আনা নেওয়া খানি খাবানি ফিন্দানি এই সেই হরিয়া যাইয়ার হৌ মায়া খান আল্লাহ দেন ইন্নামা আনা কাসিমুন। আল্লাহ কুরআন শরীফ দলিল দিন ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু হইয়া এই আয়াত নাজিল করেন মা বাপর খেদমত বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাপর লগে বালা ব্যবহার করো। আর রসুল্লাহ জানাইয়া দিয়া দিছেন দরগি যে ব্যক্তিয়ে দরকা কন্যা সন্তান যে আছিল মা বাপে যেভাবে লালন পালন করব কন্যা সন্তানের মা বাপে আর আমিয়ে ব্যস্ত ওলা বসবাস কর্ম ফলকা সুবহানাল্লাহ। ওখানোর নাম হইল বাঠা। আল্লাহ আমরা রে রহমত বাটার তৌফিক দিত, রহমাতুল্লিল আলামিনের খাজো শরীক এবার তৌফিক দিত। আমি এখন তুলা